ওয়েলকাম টু দ্য ডট ডায়েরিজ। তো এটা হচ্ছে আমাদের আরণ্যক গ্রুপের মিনি ট্যুরের হচ্ছে দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্ব আমি আপলোড করেছি অনেক দিন হয়ে গেছে, তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই দ্বিতীয় পর্বটা আপলোড করতে অনেকটা সময় লেগেছে। তো প্রথম পর্বে তো আপনারা দেখেছিলেন যে আমরা মা দুর্গা মন্দিরে প্রবেশ করেছিলাম এবং দুর্গা মন্দির হচ্ছে মা দুর্গা ঠাকুর দর্শন করে তারপর আমরা হচ্ছে বেরিয়েছিলাম। তো কোনো একটা উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু বেরোনোর পরে দেখি হচ্ছে পাশে আরেকটা মন্দির। আর এই মন্দিরে আসার যে রাস্তাটা, এই রাস্তাটা এত পরিমাণে গরম ছিল, মানে কেউ হেঁটে আসতে পারছিল না, মানে সবাইকে দৌড়ে দৌড়ে আসতে হয়েছিল। তো কিন্তু আমাদের দাদাকে দেখেন, সে মানে এরকম হেঁটে হেঁটে আসছে, মানে সে একদম মানে দাদাগিরি দেখাচ্ছে, দেখ সবাই দৌড়ে দৌড়ে গেছিস, আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর আমরা আসলাম হচ্ছে এই মন্দিরটায়। তো এই মন্দিরটা হচ্ছে 3টা পোর্শন ছিল, মানে 3জন দেবীর মন্দির আর কি এটা। মানে এখানে হচ্ছে মা ভৈরবী, তারপর হচ্ছে আনন্দ ভৈরবী, আর হচ্ছে মা মঙ্গলচণ্ডী। তো 3জনে, তো আমরা সবাই হচ্ছে ইচ্ছা মতো বেল বাজাচ্ছিলাম, মানে দুপুরবেলা অবশ্যই ঘুমিয়ে আছেন, তো আমরা সবাই জাগিয়ে দিচ্ছিলাম। আর খুবই ভালো লাগছিল দেখতে। তো একটা তো দেখা হয়ে গেলো, এটা হচ্ছে মানে ভৈরবী মায়ের, আর তার পাশে ছিল হচ্ছে মঙ্গলচণ্ডী মায়ের হচ্ছে মন্দিরটা, খুব ভালো দেখাচ্ছিল। আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে মঙ্গলচণ্ডী, হ্যাঁ এটা মঙ্গলচণ্ডীর হচ্ছে জাস্ট হচ্ছে ঘট পাতা ছিল। তো আবার বেরোনোর সময় হচ্ছে সেম অবস্থা, মানে দৌড়ে 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 যাচ্ছি সবাই, এত পরিমাণে গরম, মানে পা ফেলা যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর আমরা যেহেতু দুপুর সময়ে গিয়েছিলাম, তারপর আমরা এই মন্দির থেকে বেরোনোর পরে পাশে হচ্ছে আরেকটা মন্দির, এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এটা দেখুন, এটা হচ্ছে সিংহদ্বার, মানে এই ধার দিয়েই হচ্ছে ভিতরে ঢুকতে হয়, এইদিকে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে অনেকগুলা মন্দির ছিল। তো এখন হচ্ছে আমাদের সিংহদ্বারে ঢোকার পালা, কারণ আমাদের পেট চুই চুই করছে, আমাদেরকে প্রসাদ খেতে হবে। আর সেইটাই ছিল আমাদের এত হাসি খুশির প্রধান কারণ, যে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর এটা হচ্ছে রেস্টিং রুম, তো এইখানে পরে আমরা খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে রেস্ট নিব এসে। আর এইখানে দেখুন, এইটা একটা ঘর মতো। আর এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে গিয়ে কৃষ্ণ মন্দির, মানে কানাইলালের মন্দির এটা। তো এখানে সুন্দর একটা কৃষ্ণ মূর্তি আছে, এত স্পষ্ট দেখা যাচ্ছে না কারণ এখানে ভিতরে আরও অনেকটা দুয়ার আছে। আর দেখুন, এটা হচ্ছে একটা অ্যাস্থেটিক রুম, তো এইটার মধ্যে মানে অ্যাস্থেটিক একটা বাড়ি, মানে আগেকার দিনের যে বাড়িগুলো হয় সেরকম। তো এইখানে আমরা সবাই এসে হচ্ছে প্রসাদ খেতে বসে গেছি। তো এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। তো এই প্রসাদটা এত অমৃত লাগে, এটা হচ্ছে ভাতের মাখা প্রসাদ। তো আমরা যে যাব সেটা আগে থেকে বলে রাখা হয়েছিল, সেই জন্য ওনারা হচ্ছে আমাদের জন্য এরকম প্রসাদের রেখে দিয়েছেন। মেনলি হচ্ছে প্রসাদটা 11টার মধ্যে শেষ হয়ে যায়, এবং 11টার মধ্যে প্রসাদ শেষ হয়ে যায়, কিন্তু আমরা হচ্ছে এখন প্রায় 1টা মতো বাজে, কিন্তু প্রসাদ এখনও আছে। কারণ আমাদের যেহেতু বলে রাখা হয়েছিল, ওনারা প্রসাদ রেখে দিয়েছেন আমাদের জন্য। আর প্রসাদটা এত পরিমাণে টেস্টি ছিল, মানে অনেক দিন পর এরকম ভাতের মাখা প্রসাদ খাচ্ছি। তারপরে দেখুন আমরা খাচ্ছি, আর এখানে একটা সুন্দর একটা কবুতর এসে গেলো, মানে এই কি সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব লাগছিল। তারপর আমাদের প্রসাদ খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে আমরা রেস্টিং রুমে এসেছি। রেস্টিং রুমে এসে চলছে আমাদের আলাপচারিতা। আপনারা আলাপচারিতা দেখে এখনও বুঝতে পারছেন না কী বিষয়ে আমরা আলাপ করছি। তো এখানে হচ্ছে বিয়ের গল্প চলছে, হ্যাঁ। আর সিঙ্গেল যারা আছে তাদের মুখের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা সিঙ্গেল, তাদের মুখে কোনো মানে হাসি খুশি কিছু নেই, মানে তারা বুঝতেই পারছে না কিসের গল্প হচ্ছে। তো এখানে অনেকক্ষণ ধরে আমরা হচ্ছে গল্প করছিলাম। তারপরে দেখছেন এখানে পানের ডালা সাজানো আছে, মনে হচ্ছে না মানে খুব একটা রাজকীয়ভাবে আমরা মানে আমাদের আপ্যায়ন চলছে এরকম। তো খুব মজা পেয়েছি আমরা এখানে বসে, এত আরাম লাগছে আমাদের। তো ফাইনালি আমাদের সাথে যোগ দিয়েছে হচ্ছে সন্মিতা। তো সন্মিতার বাড়ি যেহেতু মৌলভীবাজার, তো সে আমাদের সাথে হচ্ছে এসে যোগ দিয়েছে, তারপরে ওইখানে ছিল। তো ফাইনালি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া রেস্ট সব কিছু শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে এই বাড়িটার একটু ক্লিপ নিয়ে নিচ্ছি, মানে এই বাড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছে। এরকম বাড়ি এখন আসলে দেখা যায় না, রাজবাড়িগুলোতে গেলে এরকম দেখা যেতে পারে। খুব বাড়িটা মনে হচ্ছে মাটির এরকম। তো এখন হচ্ছে আমাদের গ্রুপ ফটোশ্যুট চলছে। তো গ্রুপ ফটোশ্যুটে কী হয়, একজন গেলে আরেকজন যায় না, একজন রেডি তো আরেকজন রেডি না, তো সবাই এক একজন এক এক মতো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে এক একজন ফোন টিপছে, একজন মতো। তো ফাইনালি হচ্ছে আমাদের এরকম গ্রুপ ফটো তোলা হচ্ছে। তো দেখুন, গ্রুপ ফটো তো একজনকে বাদ দিয়ে তোলা যায় না। তো গ্রুপ ফটো তুলতে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, কীভাবে যে দাঁড়াতে হয়, কত পার যে পোজ দিতে হয়। দেখুন আমাদের মানে ছবি তো অনেক সুন্দর আসছে, কিন্তু ছবির পিছনে যে কত কষ্ট থাকে। তো আমাদের তো অনেকক্ষণ হয়ে গেছে, ঘোরাঘুরি হয়েছে, তো আমাদেরকে অন্য আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেজন্য ফাইনালি হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর পথে এই যে এই মন্দিরটা কিন্তু আমরা আগে দেখিনি, এবং এটি কিসের মন্দির আমরা জানি না। এখানে অনেকগুলো কবুতর আছে, তো এটা দেখলাম। তো তারপরে দেখুন এখানে আরেকটা জবা ফুলের গাছ, মানে এই সারা মন্দিরটা জুড়ে এতগুলা জবা ফুলের গাছ আমি দেখেছি। আর জবা ফুল আমার ভীষণ প্রিয়, আর জবা ফুলের গাছ দেখলে আমার এত পরিমাণে ভালো লাগে। আর এই মন্দিরগুলোতে তো কনস্ট্রাকশন চলছে। তো আবার আমরা হচ্ছে আগের সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, সেই
রাস্তা দিয়ে আবার আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি। যেহেতু প্রচণ্ড রোদ, মানে সবার প্রচণ্ড গরম লাগছে। আর আমাদের আগে অনেকেই চলে গিয়েছে, আমরা 4 জন এখানে বাকি আছি, আমরা সবাই যাচ্ছি। তো সামনেই হচ্ছে আমাদের সেই পুকুরটা, মানে যে ঘাট, পুকুর ঘাটটা সেইটা আছে। আর ঘাটের মধ্যে সুন্দর একটা গেট, মানে গেটটা অনেক সুন্দর, মানে গঙ্গার ঘাট বলা হয় সেটাকে। এর পাশে হচ্ছে একটা আনন্দ সেবা ধাম, এটা হচ্ছে বন্ধ আছে, দুপুরবেলা মেনলি এগুলো বন্ধ থাকে, বিকেলবেলা, সন্ধ্যাবেলা বা সকালবেলা এগুলো খোলা থাকে। আমরা দেখেছি একদম ভর দুপুরে আমরা গিয়েছি। আর এখানে হচ্ছে বিল্লতলা, মানে এটা সুন্দর বড় একটা বেলগাছ আছে এখানে। আর মানে পূজাতে তো প্রচুর বেলপাতা লাগে, তো এখানে সুন্দর একটা বেলগাছ আছে। আর এর পাশেই হচ্ছে এই যে গঙ্গা ঘাট, এখানে হচ্ছে স্নান টান করা যায়। বাইরে থেকে পানিটা দেখতে একটু অন্যরকম লাগছে, কিন্তু এখানে কিন্তু সবাই স্নান টান করে। তো আমরা সবাই হচ্ছে বিল্লতলায় প্রণাম টনাম করে তারপর হচ্ছে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। আর এখানে কি সুন্দর ফুল ফুটে আছে না, মানে সব জায়গায় সারাটা মন্দির জুড়ে ফুল, মন্দির মানে ফুল থাকবে, একদম নন্দন কানন লাগছে দেখতে। তারপরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। আর এই চারপাশটা তো আগেই দেখা হয়ে গেছে, প্রচুর পরিমাণে ফুল। আমরা যেতে যেতে মানে হাঁটতে হাঁটতে আবার প্ল্যান করছি যে আমরা আবার কবে আসতে পারি, কারণ এই সময়টাতে যেহেতু প্রচণ্ড রোদ, আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারিনি আর বেশি একটা ঘুরতে পারিনি রোদের কারণে। তো আমরা যদি শীতকালে এই জায়গাটায় আবার ঘুরতে আসি তাহলে ভালো হবে, মানে এটাই আমরা প্ল্যান করছিলাম। শীতকালে আসলে আরও বেশি আমরা এনজয় করতে পারবো। তো ফাইনালি হচ্ছে আমরা একদম মেইন গেটের কাছেই চলে আসছি। তো তার বাম পাশেই দেখতে পেলাম একটা হচ্ছে কাঠগোলাপের গাছ। আর কাঠগোলাপ পছন্দ করে না এরকম মানুষ নেই, মানে কাঠগোলাপ দেখতে এত বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমরা আবার হাঁটতে শুরু করলাম। তো আমাদের একটু প্ল্যান হলো যে আমরা আবার আসতে পারি এই জায়গাটা শীতকালে। তো এইদিকে দেখুন একটা হচ্ছে করবী ফুলের গাছ, আর করবী ফুলটা দেখতে কিন্তু একটু অন্যরকম, মানে অনেকটা সুন্দর, অনেকটা হলুদ, এত বেশি হলুদ কিন্তু করবী ফুলগুলো হয় না। তারপরে আমরা চলে আসলাম গাড়িতে। তো আমরা যে 2টা গাড়ি দিয়ে এসেছিলাম, 2টা গাড়ি এখানেই আছে, কারণ এখানে গাড়ি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের গাড়িগুলো এখানেই দাঁড় করানো আছে, আমরা আবার যাবো। তো এখানে আরেকটা হচ্ছে গাছ, এটা হচ্ছে একটা বটতলার মতো। তারপরে হচ্ছে আমরা ওই পাশে যাচ্ছি, কারণ ওই পাশে হচ্ছে আরেকটা বট গাছের মতো একটা কিছু আছে যেটাকে পূজা করা হয়। তো আর এই পাশটা দেখুন, এই পুরাটা কিন্তু একদম মাঠ, হ্যাঁ। তো এইখানে হচ্ছে আমরা এই মাঠটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল। আর এইখানে দেখুন হচ্ছে একটা ফুলের সাথে হচ্ছে আরেকটা ফুল, বন্যাকে অনেক সুন্দর লাগছিল। এখন হচ্ছে এইখানে আমরা এখন ওইখানে যাচ্ছি, কারণ আমাদের গ্রুপের কয়েকজন হচ্ছে এখানে হেঁটে হেঁটে চলে গেছে অলরেডি, ওইখানে গিয়ে ওরা বসে আছে। তো আমরাও যাচ্ছি, কারণ এসেছি যখন সব জায়গাটা ঘুরে যাওয়া উচিত। কোনো জায়গায় রেখে গেলে আবার মনে থাকবে যে না গিয়েছিলাম, এই জায়গাটা ঘুরিনি, ওই জায়গাটা ঘুরিনি, সেই জন্য আমরা সব ঘুরে গেছিলাম। তো এইখানে আসার পর এত একটা ঠান্ডা বাতাস যে এইখান থেকে কেউ আর উঠতে চাইছে না, মানে সবাই এখানেই দাঁড়িয়ে যাচ্ছে, মানে কেউ আর যাবে না, এরকম একটা অবস্থা। তো এখানেও সবাই একটু ফটোশ্যুট করে নিল। মানে আমি আজকে কেয়া খুব কম ফটোশ্যুট করেছে, মাত্র আমি এখন দেখতে পেলাম যে সে ফটো তুলছে। আমাদের কিন্তু প্রচুর ফটো তোলা হয়েছে। আর এই পাবলিক মানে ফুল দিয়ে ছবি তুলতে তুলতে সে ক্লান্ত হয়ে গেছে, শেষমেশ ফুলের কলি দিয়ে ছবি তুলছে। তো এইখানের বটতলা তো একদম মানে গেট সিস্টেম করা আছে, আই থিঙ্ক রাতের বেলা লক করে রাখা হয়। তো এই জায়গাটা খুব ভালো ছিল, মানে একদম সময় কাটানোর জন্য। আমরা আগে এই জায়গাটা দেখিনি, আর এই জায়গাটা অনেক বেশি বাতাস। তো আমরা এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমরা যদি না বেরোই এরাও বেরোবে না। আর এখান থেকে তো আমাদের বেরোতে হবে, কারণ আমাদেরকে হচ্ছে আরেকটা জায়গায় যেতে হবে। সেজন্য আমরা বেরিয়ে পড়লাম, ভাবছিলাম যে আমরা গিয়ে গাড়িতে বসি, তাহলে যদিও এদেরকে নিয়ে আসা যায়, কারণ আমরাও যদি এখানে দাঁড়িয়ে থাকি এরাও এখান থেকে যাবে না, যেটা হয় আর কি। তো ফাইনালি হচ্ছে আমরা এখান থেকে এসে আমরা হচ্ছে গাড়িতে উঠে গেলাম। এখন হচ্ছে আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, গিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে বলছি। আমরা রওনা দিয়েছি অনন্যার বোনের বাসার উদ্দেশ্যে। মন্দির থেকে অনন্যার বোনের বাসা এতটা দূরে ছিল না, মানে অনেকটাই কাছে, সেই জন্য। তো এই দেখুন এখানে পুকুরের হচ্ছে অপর পাশেও একটা শিব মন্দির ছিল। তো এই জায়গাটা অনেক মন্দির টন্দির আছে এরকম। তো ফাইনালি হচ্ছে আমরা অনন্যার বোনের বাসার সামনে চলে আসলাম। তো বাসার সামনে এসে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছে গাড়ি থেকে দৌড়ে নেমে যাই, মানে এরকম একটা অবস্থা, মানে সবাইকে একদম বিধ্বস্ত লাগছিল। গাড়ি থেকে নেমে একদম একটু স্বস্তি লাগছে, আবার মনে হচ্ছে বাড়িটাতে গিয়ে পৌঁছোই, তারপরে বিশ্রাম নেই, মানে শুয়ে পড়ি, একটু ঠান্ডা জল খাই, এরকম লাগছিল। মানে যেটা সবার মনে হয়, মানে অনেকক্ষণ জার্নি করার পর অনেকটা টায়ার্ড লাগে, কিন্তু একসাথে ঘুরতে আসলে অন্য রকমের একটা মজা, মানে সবাই একসাথে আসলাম, মানে কোনো কিছু হলে সব একসাথে হলো, মানে এটা অনেকটা ভালো। তো এইখানে আবার আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ হচ্ছে 2-3 জন এখনও আসেনি। আর যেখানে অনেকগুলো মেয়ে থাকবে সেখানে দাঁড়িয়ে থাকা আসলে বোরিং কোনো কিছু না, এত পরিমাণে গল্প হয়, আমাদের গল্পের আসলে শেষ নাই, মানে আমরা প্রচুর গল্প করতে পারি। আর এদিকে সুস্মিতা তার মাকে ভিডিও কলে সব কিছু দেখাচ্ছে আমরা কোথায় এসেছি। তো আর এদিকে আমরা হচ্ছে করছি গল্প, মানে কী যে গল্প করছি, মানে গল্পের তো শেষ নেই। আর গরমে সবাই দেখুন মানে টিস্যু একদম লেপে দিচ্ছে মুখে চোখে মুখে, আর সবারকে একদম লাল টুকটুকে লাগছিল, ঘেমে দেমে অবস্থা মানে পুরাই কাহিল। তো ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে
দিদির বাসায় চলে আসলাম। তো আসার পরে এইখানে রুমে দেখুন কি সুন্দর রাধা মাধবের একটা ছবি, দেখে মন ভরে গেল। তারপর সবাই হচ্ছে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বসে গেলাম সবাই আড্ডা দিতে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। তুমি শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমার গান, আমি তোমাতে সপেছি প্রাণ, বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি জানি বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। এখন বাকি সবাইকে হচ্ছে খাবার দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার আর লাকির হচ্ছে নিরামিষ ছিল, তাই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি। আর আমাদের জন্য আলাদাভাবে রান্না করা হয়েছিল, আর আমরা যে খেয়ে নিয়েছি সবাই দেখেওনি, কিন্তু আমরা সবার আগে খেয়ে নিয়েছি। তো আমরা রান্না করে বসেই খেয়ে নিয়েছিলাম। তো এইখানে হচ্ছে আমরা বসে আছি আর এখন তারা সবাই খাচ্ছে। তো দেখেতে মনে হচ্ছে খুবই খুবই টেস্টি খাবার খাচ্ছে। আমাদের খাবারটাও খুবই টেস্টি ছিল। আর পাশে দেখুন জানালা দিয়ে কাকে দেখা যাচ্ছে, মানে তার আর সহ্য হচ্ছিল না এদের খাবার দাবার দেখে, সে জাস্ট মানে বাইরে বেরিয়ে পড়লো। আর আমি এখানে বসে বসে হচ্ছে এদের খাবার দাবার দেখছি, মানে বুঝতেই পারছেন, মানে বসে বসে খাবার দাবার দেখার মানে কী যে একটা মানে মজা। তো যাই হোক, তাদের খাবার দাবার হতে থাকুক, তার মধ্য দিয়ে হচ্ছে আমাদের মধ্যে অনেক গল্প টল্প হচ্ছিল, মানে খাবার দাবার থেকে বেশি হচ্ছে গল্প হচ্ছিল। তো এক একজন খাবার নিয়ে বসে আছে এরকম লাগছিল, মানে এত সময় লাগছে খাবার খেতে এদের, তো কী যে খাচ্ছে কে জানে। তো খাবারটা শেষ হচ্ছে না, আমি বসতে মানে এখানে বসে থাকতে এতে বোর হয়ে যাচ্ছি, আর এরা খেয়েই যাচ্ছে, মানে কবে দিয়ে তারা উঠবে বুঝতে পারছি না। তো ফাইনালি মনে হয় এদের খাবারটা শেষ হতে যাচ্ছে। তো খাবার দাবার খাওয়া শেষ, এখন হচ্ছে সব হচ্ছে ক্লিনিং প্রক্রিয়া চলছে। তো যাই হোক, আমরা এসেছিলাম, আসার পর হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমাদের বেরোনোর পালা। তো এই যে এখানে হচ্ছে আমাদের পেনিক গার্ল, সে পেনিক করছে। তো তার পেনিক করা হচ্ছে তার একমাত্র কাজ। তো পেনিক করার পর হচ্ছে আমরা হচ্ছে এখন বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমরা এখন বেরিয়ে পড়বো সিলেটের উদ্দেশ্যে। তো এখন 6টা মতো বাজে। তো এখন গিয়ে কি আমরা আদৌ ট্রেন পাবো? ট্রেন তো আমরা পাবো না। তো যাই হোক, কীভাবে যাবো আমরা জানি না, তো যেতে তো হবে, তো বেরিয়ে যাচ্ছি এখন। তো আমরা এবার বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাব সিলেটের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আসলে এতটা জার্নি করে আসছি, আবার এতটা জার্নি করে যাবো সেটা ভেবেই ভালো লাগছে না, মানে এতক্ষণ কীভাবে বাসের মধ্যে থাকবো। তো ট্রেন তো আমরা পাবো না, মানে বাস দিয়েই যেতে হবে, তো সেটা ভেবে অনেকটা খারাপ লাগছে। তো ফাইনালি আমরা সিএনজিতে উঠে গেলাম। তো অনেক 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 ঘন্টা পর আমরা ফাইনালি সিলেট এসে পৌঁছলাম। এখন কয়টা বাজে বলা যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।